অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা, এক কথায় অসাধারণ। সবার পুজো ভালো হোক, সবার মণ্ডপ ভালো হোক। আর এই যে কল্যাণীর আইটিআই মোড়ের প্রতিমা কিন্তু অলরেডি চলে এসছে। তো এই দৃশ্যটা কিন্তু একটা চোখে দেখার মতো দৃশ্য। আর এখানে রয়েছে কিন্তু প্রচুর ঢাকিওয়াল। বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোথায় এসেছি সেটা হয়তো বা আপনাদের বলতে হবে না। চলে এলাম কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে। এই বছর যে প্যান্ডেলটা হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। তো আজকে কিন্তু 18ই সেপ্টেম্বর। আর আজকের দিনে এই পুরো প্যান্ডেলের মধ্যে প্রতিমা কিন্তু আসবে বা প্রতিমাকে তোলা হবে। আপনাদের সেই সব তথ্যও জানাবো, প্লাস এখানকার যে দায়িত্ব আছেন উইলিয়াম সরকার, সেটার সাথে কথা বলবো, এখানকার কিছু কথা নিয়ে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু জানবো। আর বিশেষ করে ভেতরের কি পরিবেশ বা ভেতরের কি অ্যাম্বিয়েন্সটা করলো সেটা কিন্তু যদি দেখাই তাহলে দেখানোর চেষ্টা করব। আর প্রতিমাটা ঠিক কেমনভাবে সাজানো হবে, এবার কেমনভাবে আনা হবে, কেমনভাবে তোলা হবে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে কিন্তু রেখেছে যাতে প্রচুর মানুষ এখানে সামলানো যায়। এই পাশেও কিন্তু ওই পাশেও কিন্তু করেছে, যেটা দেখাই যাচ্ছে। ভেতরে কিন্তু যখন আমরা প্রবেশ করলাম বা বাইরে যখন আছি তখন কিন্তু এই পাশে যে গাছটা যে সুন্দর করে সাজিয়ে কিন্তু রেখেছে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর সবাইকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, কিছু কিছু মানুষ কিন্তু প্রবেশ করতে দিচ্ছে। আর বাকি জনদের কিন্তু যে সিকিউরিটি গার্ড রয়েছে ওখানে আপনারা দেখতে পারলেন, ওই সিকিউরিটি গার্ড কিন্তু ঢুকতে দিচ্ছে না। অন্য বছরের মতো কিন্তু এবার অন্য একটু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রডের গ্রিলটা দিয়েছে, এর মাঝখান দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করবে না, সেটা হচ্ছে। আর মাঝখানে কিন্তু গার্ড থাকবে, আর পাশ দিয়ে কিন্তু দুই সাইড দিয়ে মানুষ প্রবেশ করবে। তো বন্ধুরা এখন বাজে 7:46। আর দেখতে পাচ্ছেন আপনারা এখন থেকেই কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় করেছে। আর কিছু সময় বাদে 8টা বা 8:30 সেই সময় কিন্তু প্রতিমা ঢুকে যাবে এবং সবাই কিন্তু ভেতরে একবার এখন মানে ঢোকার পারমিশন পাবে। এটা কিন্তু বেশ ভালো। যে সব থেকে সেরা পুজো যেটা হয়, তো সেখানে কি মনে হচ্ছে এবার আপনাদের সেই কম্পিউটার কি চলে এসেছে? আপনাদের কি ভাটায় সেই দর্শকের ভাটায় কি ঘাটতি পড়বে কিছু? দেখুন, আইটিআই বা আমরা কোনো সময় কারো কম্পিটিটার আজ পর্যন্ত শুনতে পাবেন না অমুকের সঙ্গে কম্পিটিশন, অমুকের সঙ্গে কম্পিটিশন। আমাদের বাঙালিদের শারদীয় উৎসব, সবার পুজো ভালো হোক, সবার মণ্ডপ ভালো হোক, সবাই আনন্দমুখর হোক। আমরা লুমিনাস ক্লাবের আমাদের মতো চলি। তবে এইটুকু বলতে পারি, আপনাদের মিডিয়া, ট্রেন, বাস সব জায়গায় যেটা আলোচিত বিষয়, ভারতের 1 নম্বর পুজো। আমরা গত বছরের রেকর্ড এবছরও ভাঙব, এটা বলে দিতে পারি। আমরা কারোর সঙ্গে টক্কর বা কম্পিটিশনের মধ্যে নেই, থাকবো না, আর থাকিও। আচ্ছা, আরেকটা আমি একটা প্রশ্ন করি কাকু, বলছি যে এই যে মাকে যে এই মায়ানমার সিনভিউ প্যাগোডা যে আজকে আনতে চলেছেন, তো ভেতরে লাইট কি জ্বালানো থাকবে? সেটাকে আমরা কি আমাদের দর্শককে কি দেখাতে পারবো? অবশ্যই মা যখন ঢুকবে, অন্ধকারে ঢুকবে, অবশ্যই লাইট জ্বলবে। এবার ইলেকট্রিশিয়ান যতটা কমপ্লিট করেছে, আপনারা অনুরোধ করুন নিশ্চয়ই আমাদের কর্ণধার সেগুলো দেখাবে। বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পারলেন উইলিয়াম দাদার কথা। তো এখানে কিন্তু সবাইকে আমন্ত্রণ করছে, সবাই আসুক। প্রতি বছরের মতো এখানেও কিন্তু এই বছর একটা রেকর্ড কিন্তু হবে কলকাতার বুকে। সবথেকে বড় যে প্যান্ডেলটা রয়েছে আইটিআই মোড়ে, সেটার। এখন বাজে হচ্ছে 9:30 মতো, 9:21। তো দেখুন এখন কিন্তু ভাগ যাচ্ছে, ঠাকুর কিন্তু চলে এসছে প্রায় কাছাকাছি। তো চলুন, এরা যাবে গাড়িতে, আমরা হেঁটেই যাবো আর কি। আর অনেকটা রাত হয়ে গেছে, জানি না ট্রেনটাও পাবো কি না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটা হলো যে প্রতিমার উপরের অংশটা বা চালা, সে চালাটা কিন্তু আনা হয়েছে। দেখুন একটা গাড়িতে কিন্তু আনা হয়েছে, আর বাকিটা কিন্তু একটু পরেই আনা হবে। সবাই কিন্তু রাস্তার দিকে যাচ্ছে।
আপনারা প্রথমে যে গাড়িটা দেখতে পারলেন সেটাই কিন্তু ফাইবারের যে কাস্টিং ছিল সেটা কিন্তু এসেছিল, আর একটা গাড়িও কিন্তু আসলো। দেখুন এটা কিন্তু আনা হচ্ছে, এই পাশে কিন্তু একটা রয়েছে মানে যেটা ফাইবার কাস্টিংয়ের কাজ করেছে, চালচিত্র যেটা বলা হয়। আর পাশে এই পাশে কিন্তু আরেকটাও, টোটালি কিন্তু দুটো গাড়িতে আসলো। তো এখনও পরপর কিন্তু অনেকগুলো গাড়িতে আসবে, প্রতিমা যেহেতু এখনও আনা হয়নি সেই জন্যই কিন্তু আসা বা আনা হবে। এখানে কিন্তু এই যে ছোট আকারের প্রতিমা আনা হয়েছে, যেটাকে সম্ভবত পুজো করা হবে। আর এই পাশে কিন্তু যে ফাইবার কাস্টিংয়ের কাজ রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা ভেতরের মানে মানে অসাধারণ ভেতরের দৃশ্য। তো বন্ধুরা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ভেতরের যে ডেকোরেশনটা বা ভেতরে যে ডিজাইনটা সেটা কতটা সুন্দর করেছে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় অতি সুন্দর বা অপূর্ব। দেখুন এখন কিন্তু প্রতিমা এখানে আনা হবে, যেটা কিন্তু এই সাইডে আপনাদের দেখালাম আনলো, বেশ সুন্দর কিন্তু লাগছে। জুম করে দেখাই কেমন লাগছে ইন্টেরিয়রটা। অসম্ভব সুন্দর। এখনো কিন্তু লাইটিং থেকে বাকি করে অনেক কাজ কিন্তু বাকি আছে, তাও এতটা সুন্দর হয়েছে ভেতরের এন্ট্রান্সটা, সেটা কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু নামানো হবে এখানে যে পূজিত হবে ছোট প্রতিমা, সে প্রতিমাটা কিন্তু এখন নামানো হবে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অল্প একটু খুলেছে, মানে কি বলবো, খুব ভালো লাগছে। আর এখন কিন্তু প্রতিমাটা, ছোট প্রতিমাটা নামানো হচ্ছে, এখানে কিন্তু তোলা হবে। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু যেই টাটা সুমো রয়েছে এর থেকে কিন্তু নামানো হলো, বেশ সুন্দর কিন্তু লাগছে। দেখুন মানে যারা এখানে কাজ করছেন তারা কিন্তু ধরে প্রতিমাটাকে নামালো এবং এইটা কিন্তু ওপরে তোলানো হবে। এটা কিন্তু একটা অন্যতম সুন্দর মুহূর্ত বলা যায়, কেননা কি বলবো, বাকি অংশটুকু, যে অংশটুকু উপরে যে ফাইবার কাস্টিং করা হয়েছে সেই অংশটুকু কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। দেখো চালচিত্রটাকে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে, কিন্তু চালচিত্রটা নিয়ে যাওয়া হলো। আর ওই পাশে যে ঠাকুর ছোট প্রতিমা সেটা কিন্তু রাখা হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ঝাড়বাতিগুলো করেছে, বেশ সুন্দর লাগছে। তোমার একটা ভিডিওর জন্য আমাদের রিস্ক করে না, রিস্ক না, এখান থেকে তুলে নিলাম তো পরে আমাদের চাপটা থাকবে না। একটু পরে দেখো ঠাকুর ঢুকবে, সবাই মিলে ঢুকবে, সব না কিন্তু বলেছে আমাদের তো বলেছে যে আজকে ঢুকতে দেবে। হ্যাঁ যখন কমিটি বলবে তখন, এখন তো না। কমিটি ঠাকুর ঢুকলে বলে দিবে তখন রাস্তায় নিতে ঢুকাবে, সেটা ঢুকতে দিবে, তোমাদেরকে ঢুকতে দিবে। 10টা 13-14 কিন্তু বেজে গেছে, সেই একেবারে সন্ধ্যার টাইমে এসেছি, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। ভেতরের দৃশ্য তো আপনারা দেখতে পারলেন, তবে জানি না যে কি করব, মানে কি করতে পারবো, তবে চেষ্টা করব আপনাদের প্রতিমাটা দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্টেজে রয়েছে যেখানে প্রতিমা রাখা হয়। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ইয়েটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আর কাছের ইয়ে দিয়ে কিন্তু করা, তো বেশ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন অসম্ভব কিন্তু সুন্দর, অসাধারণ। হ্যাঁ বন্ধুরা এখন বাজে 10টা 45, আর এখন প্রায় মধ্যরাত বলা যায়। এখন আমরা কল্যাণী শহরের যে রোড, মেইন রোড বলা যায়, সেই রোডে কিন্তু আছি। এখন কিন্তু প্রতিমা আসবে আর কি, সেই জন্য কিন্তু আমরা পৌরসভার ওইদিকে যাচ্ছি। কিভাবে আসে প্রতিমা, কিভাবে আনা হয়, কিভাবে ওখানে প্রবেশ করানো হয়, সমস্তটাই কিন্তু থাকবে এই ভিডিওতে। এখন আমরা এলাম হচ্ছে পৌরসভার মোড়ের এখানে, আর দেখুন সবাই কিন্তু ডালা নিয়ে সব কিছু নিয়ে কিন্তু রেডি রয়েছে। একটু পরেই কিন্তু চলে আসবে প্রতিমা এবং এখান থেকে কিন্তু শোভাযাত্রা শুরু হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে কিন্তু এই বছরের প্রতিমা, যেটা কল্যাণীর ITI মোড়ের প্রতিমা। দেখুন কল্যাণী পৌরসভার ঠিক পাশ দিয়েই কিন্তু প্রবেশ করবে এখন কল্যাণী ITI এর প্রতিমা। দেখুন কি সুন্দরভাবে, এটা কিন্তু মায়ের মূর্তি, মায়ের মূর্তি কিন্তু প্রবেশ করলো এখন কল্যাণী একদম
অনেক সুন্দর কিন্তু শোভাযাত্রা মতন হবে এখন, এবং এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাবে কল্যাণী ITI মোড়ে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ, এই বলা যায় যে সুন্দর কার্নিভালে বা সুন্দর মুহূর্তে সবাই কিন্তু সাক্ষী হতে চলে এসছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানে, মা দিদিরা চলে এসছে কিন্তু। পেছনে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক রয়েছে, আর সবাই কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে মাকে বরণ করছে। সবাই কিন্তু খুব আনন্দ করছে, উৎসাহের সাথে কিন্তু সবাই আসছে। তো এই দৃশ্যটা কিন্তু একটা চোখে দেখার মতো দৃশ্য, বেশ 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 ভালো লাগছে কিন্তু। আর এখানে রয়েছে কিন্তু প্রচুর ঢাকেওয়াল। তো বন্ধুরা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি লক্ষ্মী আর গণেশের মূর্তি, আর ওই পাশে কিন্তু মায়ের মূর্তি রয়েছে যেটাতে পুরোপুরি মা বিরাজমান। তো দেখতে পাচ্ছেন, আর এই সাইড দিয়ে মানে প্রথমে সবাই কার্নিভেল টাইপের করছে, এখান থেকে খুব সুন্দরভাবে মজা আনন্দ উৎসব নিয়েই কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে শ্বশুরবাড়ি অর্থাৎ পুজো প্যান্ডেলে। তো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে সবাই সারিবদ্ধ হয়েই কিন্তু একেবারে পুজোর প্যান্ডেলের ওই দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, আর এই দৃশ্যটা কিন্তু খুবই 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 সুন্দর লাগছে। এটা কিন্তু একটা কার্নিভালের মতনই মনে হচ্ছে একদম। তো এমন দৃশ্য কিন্তু খুব সচরাচর দেখা যায় না। তো আপনারা দেখতে পারছেন, ভীষণ সুন্দর লাগছে। দেখুন মায়ের মুখটা, মায়ের আকৃতিটা দেখুন কতটা সুন্দর কিন্তু হয়েছে, অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে। কাজগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে, একেবারে চোখে দেখার মতো। তো বন্ধুরা আপনাদের কিন্তু মোটামুটি সমস্ত কিছু দেখালাম, তবে এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 11:21। একটু পরেই কিন্তু আমাদের ট্রেন, যার কারণে ওখানে ওঠানো ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। তবে এই শোভাযাত্রা বা এই সন্ধিক্ষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।